ওয়েলকাম টু কেয়াস কর্নার। আজ আমি বানাবো অত্যন্ত সুস্বাদু ঝটপট বানানো যায় এরকম দুধ দিয়ে বানানো একটি পুডিং, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। তো এই পুডিংটা আমি কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি ব্রাউন ব্রেড 4টে। তো এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, এইভাবে টুকরো করে নেব ছোট ছোট করে। দেন এটাকে আমি মিক্সার জারে দিয়ে দেব। তারপর এটাতে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি পুডিংটা এইভাবে ঝটপট করে বানিয়েছি, এটা করতে আমার এইভাবেই করতে ভালো লাগে। তো 2টো ডিম দেওয়ার পর আমি পরিমাণ মতো এখানে চিনি ইউজ করব। আমি 1 কাপ চিনি দিয়েছি এখানে, আপনারা চাইলে এখানে কম চিনি ইউজ করতে পারেন। তো এখানে 1 কাপ চিনি 1 কাপ দুধ ইউজ করেছি। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এইভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি ভ্যানিলা এসেন্স দেব, এটাকে রেডি করে নিলাম। তারপর এখানে আমি ক্যারামেলটা রেডি করার জন্য এরপর চুলোয় প্যান দিয়ে দেবো, 1 কাপ চিনি দেব, দেন অল্প একটুখানি জল দেব। ভালোভাবে এটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে যেন এটা পুড়ে না যায়। এইভাবে একটা কালার চলে এলে সুন্দর মতো তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো এখানে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। এটাকে প্রথমে আমি যে বোলটাতে পুডিং রেডি করব সেটাতে সেট করে নিয়েছি, তারপর ব্যাটারটা উপরে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে একটা ফয়েল দিয়ে এটাকে মুড়ে দেব। তো ভালোভাবে এটাকে আমি এভাবে করে মুড়ে দেব। তারপর এটাকে আমি কিভাবে চুলোয় দিচ্ছি আপনারা দেখুন। প্রথমে প্যান নিয়ে নেব, এটাতে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, জল দেব অল্প একটুখানি। তারপর এটাকে ভালোভাবে বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে 25 মিনিট মতো এটাকে আমি চুলোর মধ্যে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তারপর আপনারা দেখুন এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এভাবে ফোর্ক দিয়ে আমি দেখে নেব, এটাতে দেখুন শুকনো উঠে এসছে, কিছুই পুরো রেডি হয়ে গেছে এটা। তো এইভাবে করে আমি আস্তে ঠান্ডা হলে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করব। তো দেখুন এখানে আমার পুডিংটা রেডি হয়ে গেছে, কত সুন্দরভাবে রেডি হয়েছে এটা। এটা যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর। তো এরপর এটাকে আমি কেটে দেব আস্তে আস্তে। আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা পিস হয়ে উঠে আসছে। তো আমার মেয়ে তো ওয়েটিং করছে কখন এটা খাবে, তো ওর প্লেটে আমি প্রথমে সার্ভ করব। তো এটা আপনারা বাড়িতেই খুব ঝটপট বানিয়ে নিতে পারেন এইভাবে করে, এটা খেতেও খুব টেস্টি হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন আপনারা, আর কমেন্টে জানাবেন আর কি ধরনের আমি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।